বিদ্যুৎ সুবিধাবিহীন এক দ্বীপ জনপদ সন্দ্বীপ। পুরো উপজেলায় বিদ্যুতের লাইন থাকলেও নামে মাত্র কিছু সময়ের জন্য শুধু উপজেলা সদরে বিদ্যুৎ সরবরাহ করা হয়। তবে সন্দ্বীপের মানুষকে কিছুটা হলেও আশা যোগাচ্ছে দেশের সবচেয়ে বড় সোলার প্যানেল। মঈন হোসেনের ক্যামেরার সহায়তায় সন্দ্বীপ নিয়ে মাসরুর শাকিলের ধারাবাহিক রিপোর্টের শেষ পর্ব। সন্দ্বীপে বিদ্যুতের সুবিধা পায় শুধুমাত্র উপজেলা কমপ্লেক্স ও এর আশেপাশের মাত্র 400টি পরিবার। তাও সন্ধ্যা 6টা থেকে রাত 11টা পর্যন্ত। ডিজেল চালিত 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা সম্পন্ন একটি পাওয়ার প্ল্যান্ট থাকলেও তার 5টি জেনারেটরের 4টি নষ্ট। বর্তমানে উৎপাদন ক্ষমতা মাত্র 200 থেকে 250 কিলোওয়াট। সন্দ্বীপের প্রায় 80% এলাকায় বিদ্যুৎ লাইন আছে, এটাকে দেওয়া সম্ভব না। বিকল 4টা জেনারেটর মেরামত করা হয়, তাহলে প্রায় 1.4 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এই পাওয়ার স্টেশন দিয়ে আমি যতগুলো লাইন সন্দ্বীপে আছে এর প্রায় 80% এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে। তবে জার্মানির সহায়তায় পূরবী গ্রিন এনার্জি 100 কিলোওয়াটের দেশের সবচেয়ে বড় সোলার প্ল্যান্ট স্থাপন করেছে সন্দ্বীপে। সেখান থেকে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে 400 গ্রাহককে। জেনারেটরের যে ফুয়েলটা আছে ওনারা যে কিনতে লাগে তার চেয়ে আমাদের ব্যবহার করলে এর চেয়ে খুব কম লাগবে। তবে বিদ্যুৎ পেয়ে খুশি হলেও দাম নিয়ে সন্তুষ্ট নন গ্রাহকরা। এই সোলার প্যানেল থেকে যেটা 10টা থেকে রাত 10টা, এখানে কোনো রকমের বিদ্যুতের সমস্যা নেই, লোডশেডিং নেই। প্রবলেম কিন্তু একটা জায়গায় আছে, সেটা হচ্ছে যে এটা আমাদের যে খুব চড়া মূল্যে ধরা হয়েছে। আমরা যেটা জানলাম যে 38 টাকা করে পার ইউনিট ধরা হয়েছে, কিন্তু এতে কিন্তু আমাদের খরচ অনেক বেশি পড়ে। সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ সরবরাহ করা গেলে এ ধরনের সোলার প্ল্যান্ট দেশের বিদ্যুৎ সমস্যা কিছুটা হলেও মেটাতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বিশ্বব্যাপী ক্রমবর্ধমান হারে বাড়ছে বিদ্যুতের চাহিদা, সে তুলনায় কমছে বিদ্যুৎ উৎপাদনের কৃত্রিম উৎসগুলো। আর এই অবস্থায় সৌরশক্তি ব্যবহার করে সোলার প্ল্যান্টের মাধ্যমে বিদ্যুৎ দেওয়ার এ কার্যক্রমে যুক্ত হলো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল সন্দ্বীপও। আর এ ধরনের একটি সবচেয়ে বড় বিদ্যুৎ প্ল্যান্ট উদাহরণ হতে পারে বাংলাদেশের অন্যান্য অঞ্চলেও। সন্দ্বীপ থেকে মাসরুর শাকিল, চ্যানেল আই।